মাত্র একটি ডিম এবং 1 কাপ আটা দিয়ে গ্যাসের চুলোতেই চকলেট এবং ভ্যানিলা ফ্লেভারে বিস্কুট তৈরি করে নেব। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। তো বিস্কুট বা কুকিজ এই রেসিপিটি দেখার জন্য সাথে থাকতে হবে শেষ পর্যন্ত, এবং রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো প্রথমে আমরা রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিলাম এবং 1/3 কাপ পরিমাণ সাদা চিনি নিয়ে নিলাম, সামান্য পরিমাণ লবণ নিয়েছি। এখন একটা হ্যান্ড হুইস্ক দিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত এভাবে করে হুইস্ক করে নিতে হবে। চাইলে কিন্তু হ্যান্ড বিটার দিয়েও করে নিতে পারেন। তো এখানে 1/4 কাপ পরিমাণ বাটার নিয়ে নিলাম। বাটারের পরিবর্তে সাদা তেলও কিন্তু নিয়ে নিতে পারেন। তো চিনির পরিমাণটা যদি আর একটু বেশি প্রয়োজন মনে হয় তাহলে সেটা দিতে পারেন। তো আমার কাছে 1/3 কাপ চিনি কিন্তু ঠিক মনে হয়েছে 1 কাপ আটার জন্য। তো এখন হ্যান্ড হুইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর শুকনো উপকরণ হিসেবে 1 কাপ আটা দিয়ে দিলাম। আটাটা চেলে দিতে হবে এবং আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিতে হবে। খুব ভালোভাবে চেলে নেওয়ার পর বাড়তি অংশটা ফেলে দিতে হবে। এখন মিশিয়ে নিতে হবে ডিম, চিনি এবং বাটারের সাথে আটা বা ময়দা মিশিয়ে নিতে হবে। প্রথমে হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নেওয়ার পর আমি হাত দিয়ে মিশিয়ে নেব খুব ভালোভাবে। তো হালকা প্রেস করে আলতোভাবেই কিন্তু মিশিয়ে নিতে হবে। এই বিস্কুটের ডোটা খুব বেশি চাপাচাপি করার কিন্তু কোনোই দরকার নেই। তো আমার ডোটা একটু নরম ছিল, এই জন্য আমি আরও আধা কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম। এই জন্য আমি আর 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডারও দিয়ে দিয়েছি। তো মোট 1.5 কাপ আটার সাথে একটি ডিম এবং চিনি আর বাটার দিয়ে এই বিস্কুটের ডোটা তৈরি করে নিলাম। নরমটা একেবারে ঠিকঠাক মনে হয়েছে। যদি বেশি শক্ত হয়ে যায় আর 1 চা চামচ তেল দিয়ে মিশিয়ে নিতে পারেন। আর যদি খুব বেশি নরম মনে হয় তখন কিন্তু আর একটু আটা দিয়ে দিতেই পারেন। তো এখন হালকাভাবে মিশিয়ে নিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব এবং তারপর আজকে দুটো ফ্লেভার একসাথে করে এই বিস্কুটটা তৈরি করে নেব। ছোটো বাচ্চারা চকলেট ফ্লেভারটা কিন্তু খুব পছন্দ করে, এজন্য আমি কোকো পাউডার দিয়ে চকলেট ফ্লেভারটা তৈরি করব। কোকো পাউডার মিশিয়ে দেব অর্ধেকটা একটু কম অংশের সাথে এবং তারপর ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিয়েছিলাম সাদা যে অংশটুকু সেটার সাথে। এটা যেভাবে করছি এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে। তবে যে কোনো শেপ কিন্তু দিয়ে দিতে পারেন। আবার বড় একটা থালার মধ্যে বিছিয়ে নিয়ে কুকি কাটার দিয়েও বিস্কিটগুলো তৈরি করে নিতে পারেন, সেটাও কিন্তু অনেক বেশি ভালো হয়। তো এখন কোকো পাউডার নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণ আর সামান্য বাটার দিয়ে দিয়েছিলাম। বাটার অথবা তেল যা দিয়েই তৈরি করেন তাতেই কিন্তু বিস্কিটটা খুব বেশি মজাদার হবে। তবে বাটার দিলে ফ্লেভারটা কিন্তু অনেক বেশি মজাদার হয়। তা এখন ছোট ছোট অংশে ভাগ করে নিতে হবে। আমি তো বললামই যে কোনো শেপ দিয়েই এই বিস্কুটটা তৈরি করে নিতে পারেন। তো আমি আজকে গোল শেপ করে তৈরি করে নেব এবং ছোট ছোট অংশে ভাগ করে চাইলে কিন্তু সবগুলো বিস্কুটের শেপ যাতে একরকম হয়, একই পরিমাণ হয়, এজন্য একটা টেবিল চামচ নিয়ে সেই মাপেও তৈরি করে নিতে পারেন। আমি আন্দাজ মতোই তৈরি করে নিচ্ছি। তারপর হাতে চাপ দিয়ে গোল অংশটা একটু মসৃণ করে নিতে হবে এবং মাঝখানে কোকো পাউডার দেওয়া যে অংশটা সেটা আমরা মিশিয়ে দেব। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখতে পারেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো এইভাবে করেই আমি সবগুলো বিস্কুট বা কুকিজ উপরের দিকটা খুব মসৃণ করে তৈরি করে নিলাম। চায়ের সাথে আর কিছুই লাগবে না, ঘরে তৈরি এই বিস্কুটটা যদি থাকে। তো বাইরের থেকে কেনা বিস্কুটের চেয়ে ঘরে তৈরি বিস্কুট খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। এই জন্য একটু কষ্ট করে এভাবে করে তৈরি করে নিতেই পারেন। আর খুব অল্প সময়ের মধ্যেই বিস্কুটগুলো চুলোতে বেক করে নেওয়া যেতে পারে।
তো সবগুলো বিস্কুটই আমি এভাবে করে তৈরি করে নিয়েছি। এখন একটা বড় ধরনের হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর তার আগে একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি, আর উপরের দিকটা একটু ডিজাইন করে দেব। যে কোনো একটা নাইফের সাহায্যেও এটা করে নিতে পারেন, অথবা যে কোনো স্টিলের বাটি দিয়ে বা কুকি কাটার দিয়েও এটা করে নিতে পারেন। এটা করলে বিস্কুটগুলো আর একটু পাতলা হয়ে যাবে। একটু পাতলা করে যদি তৈরি করা যায় তাহলে কি হবে, বিস্কুটগুলো কুক করা খুব সহজ হয়ে যাবে, যেহেতু আমরা গ্যাসের চুলাতে করছি এই জন্য। তা এখন একটি স্টিলের থালার মধ্যে এভাবে একটা খাতার কাগজ বিছিয়ে দিয়েছি, হালকা তেল ব্রাশ করে দিয়েছিলাম, এবং তারপর বিস্কুটগুলোকে তৈরি করে রাখা সাজিয়ে নিলাম। দুটো থালাতে আমি সাজিয়ে নিয়েছি এবং দুটো চুলোতেই বসিয়ে দেব। চাইলে বড় থালাতে করে, বড় হাঁড়িতে করেও দিয়ে দিতে পারেন। এরকম একটা হাঁড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবং হাঁড়িটা আমি গরম করে নিয়েছিলাম। হাঁড়িটা প্রথমে 10 মিনিট গরম করে নিয়ে এভাবে হাঁড়ির ঢাকনাটা আটকে দিতে হবে। যে কোনো কাচের ঢাকনার পরিবর্তে এরকম অ্যালুমিনিয়াম বা স্টিলের ঢাকনা দিয়ে যদি কুকি তৈরি করার সময় ব্যবহার করেন তাহলে সেটা খুব তাড়াতাড়ি হয় এবং খুব ভালো হয়। তো আমি গ্যাসের আঁচটা কেমন রেখেছি সেটাও দেখিয়ে দিলাম। 20 থেকে 25 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখলাম বিস্কুটগুলো উপরের দিকটা হালকাভাবে শক্ত হয়ে গিয়েছে। এই পর্যায়ে বিস্কুটগুলো খুব নরম থাকে, এজন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের চুলোটা অফ করে দিয়ে আরও 10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর নামিয়ে নিয়েছি এবং নামিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। ঠান্ডা করে নেওয়ার পর তারপর আমরা বেকিং ট্রে থেকে একটা প্লেটে উঠিয়ে পরিবেশন করে নিলাম। অবশ্যই কিন্তু ঠান্ডা করে নিতে হবে, তারপর বিস্কুটগুলো উঠাতে হবে। বেকিং পেপার থেকে যদি গ্যাসের চুলো থেকে নামানোর সাথে সাথে উঠাতে যান তাহলে সেই পর্যায়ে বিস্কুটগুলো খুব নরম থাকে এবং ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার চ্যানেলে আরও অনেক বিস্কুট বা স্ন্যাক্সের রেসিপি আছে, সেগুলোও দেখে নিতে পারেন। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আমি একটা বিস্কুট ভেঙে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর মুচমুচে হয়েছে। তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা থাকলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন। বাইরে থেকে আর বিস্কিট কিনতে হবে না, যদি ঘরেই বাচ্চাদেরকে এভাবে করে তৈরি করে দিতে পারেন। বাচ্চারা কিন্তু অনেক সময় চকলেট, বিস্কিট এগুলো খাওয়ার জন্য আবদার করে, তখন খুব অল্প সময়ের মধ্যেই এভাবে তৈরি করে দিতে পারেন। আর তৈরি করে দিলে এটা কিন্তু অনেক স্বাস্থ্যকর হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।